হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা একটা প্রয়োজনীয় জিনিস শিখব। স্ক্রিনে যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন, এই শিটটা আমার এক বন্ধু আমাকে মেল করেছে এটার উপর কিছু কাজ করার জন্য। তো এক্সেল অ্যাটাচমেন্ট মেল থেকে অ্যাটাচমেন্ট ফাইলটা খুলেই আমি এক্সেল ফাইলটা খুলেই আমি এই চিত্রটা দেখতে পেলাম। এখানে খেয়াল করে দেখেন যে কিছু কিছু ঘর এই হ্যাশট্যাগ চিহ্ন চলে আসছে, কিছু কিছু এক্সেল সেলে নাম অর্ধেক চলে আসছে, এবং যে ঘরগুলোতে হ্যাশট্যাগ চলে আসে সেগুলো সবগুলোই সংখ্যার ঘর। এই কারণে হ্যাশট্যাগ চলে আসছে। আর অন্যান্য যে সেলগুলো আছে যেগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না সেগুলো মানে টেক্সট ফরম্যাটে আছে। তো এগুলো আমরা ইজিলি দুইটা উপায়ে ঠিক করে নিতে পারি। প্রথম উপায়ে যদি আমি দেখিয়ে দেই, সেটা হলো আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা সেল যদি আমরা প্রয়োজন মতো ড্র্যাগ করে নেই, অথবা আমরা যদি যে সেলটা যে কলামটা ঠিক করতে চাচ্ছিলাম সেই কলামটার উপর যদি কার্সরটা রেখে, দ্যাট মিন্স কার্সরের চিহ্নটা যখন চেঞ্জ হয়ে যাবে একদম বর্ডারে, এই রকম যখন চিহ্নটা আসবে তখন যদি আমি ডাবল ক্লিক করি দেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি ডাবল ক্লিক করি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনার শিটের সাইজ যদি, দ্যাট মিন্স কলাম যদি অনেক হয়, তখন আমরা একত্রে এটা করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। দ্যাট মিন্স আমার এই এক্সেল শিটটা অনেকগুলো কলাম দিয়ে পরিপূর্ণ। সো আমি যদি একটা একটা করে করতে যাই তাহলে এটা আমার অনেক সময়ের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা শর্টকাট মেথডটা ইউজ করব, যেভাবে আমরা খুব সহজেই দ্রুততার সহিত পুরো শিটটাকে আমরা ঠিক করে নিতে পারি, রাইট? সেক্ষেত্রে আমাদের প্রথমে এই শিটটাকে সিলেক্ট করে নিতে হবে, পুরো শিটটাকে সিলেক্ট করে নিতে হবে। পুরো শিটটা সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা দুইটা অপশন বেছে নিব। প্রথম অপশনটা, এই যে এইখানে একটা ঘর আছে এ কলাম এবং ওয়ান রো এর মাঝামাঝিতে একটা ব্ল্যাঙ্ক জোন আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেন এটা ফুল শিটটা সিলেক্ট হয়ে যাবে, রাইট? সেই শিটটা সিলেক্ট হওয়ার পরে আমরা যদি এখানে ঠিক একইভাবে আমরা যদি এই প্রথম সেলটাতে অথবা যে কোনো সেলের উপরে যদি আমরা কার্সরটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত কার্সরটা রেখে আমরা ডাবল ক্লিক করি দেন পুরো শিটটাই ইন্ডিভিজুয়ালি সেলের সাইজ অনুযায়ী সেট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি সাইজ অনুযায়ী সেট হয়ে গেছে। সেকেন্ড যে ওয়েটা আছে, আমরা পুরো শিটটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করার ফলশ্রুতিতে পুরো শিটটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের যতটুকু প্রয়োজন আছে পুরো শিটটা সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে আমরা অল্টার এইচ ও আই প্রেস করব। আমি আবারও বলছি, অল্টার এইচ ও আই। দেন একইভাবে আমাদের পুরো শিটের যে যে যতগুলো সেলই থাকুক না কেন তার প্রয়োজনীয় জায়গাটা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।